Shaltang Hagar Bekhovsek Belbori Bekhostini Tripura Hostini Phil Burichiba Hogbar Bekhosti Havana Fiogi Zaka Kasha Pandari Bishingti Shangrongsal Thamsilo Beber Shalmaribo Havana Fiogi Beka Hostini Hogbar Tangbutri Mochi Rotanalar Majaka Chamong Tangbutri Motri Shujanto Chudri Emle Bishojit Koloi Emle Jok Shopna Deborma Emdishi Gones Deborma Kobai Hogbar Tangbutini Tangfangrok Fita Rasui Asali Katal Havana Fiogi Izaka Abani Logogi Hogbar Klanero Bishon Nankobuni Manikribo Bagir Leka Majangai Adongrok আসলে মানব কৌশল থেকে হাসিনি হোকবার তাঙ্গুদের মন্ত্রী অতনানা ছাকা অবহাইকে কাতার হাবানো ফিয়ক জামা বাই হোকবার প্যানেল বগে বেলাইও কাহামংনাই যে একটা দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে যেভাবে মানুষের জন্য চিন্তা করে আমাদের ৭৪ বছর বয়সে এবং প্রায় ৫০-৫৫ বছর ধরে রাজনীতি করি দেশের প্রধানমন্ত্রী একদম অন্তিম ব্যক্তির জন্য কীভাবে চিন্তা করে এটা প্রতি মুহূর্তে এটা আমরা দেখছি। আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য উনি একটা প্রকল্প ঘোষণা করেছেন, দুইটা প্রকল্প ঘোষণা করেছেন। একটা হলো দ্রোণ দিদি প্রকল্প, অর্থাৎ কৃষকদের এই যে বিশেষ করে ওষুধ দিতে, সার, লিকুইড সার ডিস্ট্রিবিউশন করতে অনেক সময় তাদের শারীরিকভাবে ক্ষতি হতে পারে এবং অল্প সময়ের মধ্যে বিরাট পরিমাণ জায়গায় যাতে আপনার রাসায়নিক যে কাজগুলি আছে বিশেষ করে ঔষধ এবং সার এগুলি যেন দিতে পারে, এই জন্য ড্রোনের সাহায্যে, ড্রোন টেকনোলজির জন্য কৃষিতে উনি গুরুত্ব দিয়েছেন। এবং কাদের দ্বারা করাবে? সেলফ হেল্প গ্রুপের যারা দিদিরা আছে তাদের হাতে দিয়ে দেবে। তারা এই ড্রোন ইউজ করে কৃষি এলাকার যে যত বাড়ি আছে, বিভিন্ন জায়গা আছে, সেগুলিতে তারা ব্যবহার করবে এবং টেকনোলজির মাধ্যমে ওখানে উঠতে হবে না, ড্রোন ঘুরে ঘুরে সমস্ত কিছু ওষুধ এবং সার ডিস্ট্রিবিউশন করবে এবং এতে তাদের শারীরিক ক্ষতি হবে না, তাদের রোজগার বাড়বে। সবসময় প্রধানমন্ত্রী একটা জিনিস যে রোজগার কিভাবে হবে, এই যে বারবার বলছে ঘরে ঘরে রোজগার, এটাকে অনেকে অবব্যাখ্যা করছে। ঘরে ঘরে রোজগার মানে ঘরে ঘরে চাকরি না, কিন্তু ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করতে হবে, আত্মনির্ভর হতে হবে। এই জন্য প্রধানমন্ত্রী আজকে দ্রোণ দিদি প্রকল্প চালু করেছেন। এটার কৃষক কথা চিন্তা করে এবং মহিলাদের কথা চিন্তা করে উনি এটা করেছেন। আরেকটা জনৌষধি কেন্দ্র ও দ্রোণ দিদি ১৫,০০০ ড্রোন সারা দেশে এটার মাধ্যমে হবে, শুরুয়াত করলো, আজকে এটা ঘোষণা করেছেন। আরেকটা করেছেন জনঔষধি কেন্দ্র, অর্থাৎ আমাদের মানুষের যেন ওষুধপত্র কেনার ক্ষেত্রে মানে বাজারে যে ওষুধের দাম এর 50% কম, অনেক ক্ষেত্রে 75% কম দামে যাতে ওষুধ কিনতে পারে, সেই জন্য উনি ১০,০০০ থেকে ২৫,০০০ পর্যন্ত জনৌষধি কেন্দ্র সারা দেশে ঘোষণা করেছেন। এই দুটা ইম্পর্ট্যান্ট প্রকল্প ঘোষণা করেছেন। আরেকটা মহৎ জিনিস উনি বলেছেন, আমার কাছে জাত বলতে আমি বুঝি জাত হলো মহিলা, জাত হলো কৃষক, জাত হলো গরিব, জাত হলো যুবক। আমার কাছে আমি এটা এখানে বলতে গিয়ে বলেছি, উনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এই ধরনের জাতের কথা চিন্তা করছে না, অর্থাৎ গরিবদের উঠাতে হবে, আত্মনির্ভর হতে হবে, সবকা সাথ সবকা বিকাশ হতে হবে। এই দুইটা জিনিসই উনি ঘোষণা করেছেন আজকে। সুতরাং আজকের আমাদের এই দিনে ওনার বক্তব্য শুনেছি, প্লাস আমরা এখানে বেলবাড়ি এস অফিস ছিল না, আমাদের রাজ্যে মোট ছিল টোটাল 58 ব্লক, হলেও আমাদের মাত্র 43 পর্যন্ত গত মন্ত্রিসভা আমরা 43টা পর্যন্ত করেছি। এবার শুরুয়াত করেছি আমরা 44টা করেছি আগে লেবুঙ্গাতে, এটা করছি আজকে 45 হলো। এরপরে হবে আমাদের ওল্ড আগরতলা 46 হবে, আর একটা হবে যুবরাজনগরে 47। এরকমভাবে করতে করতে আমরা 58টা ব্লকেই আমরা সাব সেন্টার এসএ অফিস আমরা করি, এটা চিন্তা করছি। এবং এখানে যারা আজকে এখানে এসেছেন কৃষকরা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি এলাকায় আছে, জনপ্রতিনিধি যে দলেরই আছে, সবাই আজকে এখানে এসেছে। এবং আমাদের মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী সুশান্ত চৌধুরী উনি ছিলেন, আর আমাদের এখানকার বিএসসি চেয়ারম্যান সহ আমাদের এই এলাকাটা যাদের পড়েছে, আমাদের এমএলএ বিশ্বনাথ
বিশ্বজিৎ কলই এবং স্বপ্না দেববর্মা এমএলএ এবং আমাদের গণেশ দেববর্মা এমডিসি এবং আমাদের রুকন দেববর্মা বিএসসি চেয়ারম্যান সবাই উপস্থিত ছিলেন। আমার কৃষি সচিব ছিলেন এবং ডাইরেক্টর ছিলেন, আর আমাদের পুরো টিম এখানে রয়েছে। তো এখানে আমরা এই জন্যই এসেছি এবং আমরা দেখেছেন আমরা এখানে একটা দেখুন কিভাবে চিন্তা করে আমাদের আজকে কৃষি দপ্তর থেকে একটা এটাকে বলে এফপিও ঠিক না, এফপিসি অর্থাৎ কোম্পানি, যেটা ফার্মার্স প্রডিউসার্স কোম্পানিকে আমরা 10 লক্ষ টাকার সামগ্রী, কৃষি সামগ্রী দিয়েছি। এই 1 পয়সা তাদের লাগেনি, তাদের দিয়েছি। তারা 500 কৃষকদের এই দেখভাল করবে এইসব যন্ত্রপাতি দিয়ে, এটা একটা করেছি। এছাড়া 3টে ইন্ডিভিজুয়াল সংস্থাকে আমরা কৃষি সরঞ্জাম দিয়েছি, 85,000 করে আমরা সাবসিডি দিয়েছি, বাকিটা তার। এখানে 3টে সংস্থা, সবাই অল আর ট্রাইবেল। এবং এখানে এছাড়াও আমাদের রাজ্যে বিশেষ করে অর্গ্যানিক প্রোডিউস, বিশেষ করে কুইন পাইনঅ্যাপেল, আদা, হলুদ, এবং আমরা দেখেছেন আখ কুশের যাকে বলি আমরা, আখ, তারপর আরও বিভিন্ন ধরনের কমলা, তারপরে আমি দেখেছি বেগুন এবং এই সবজি জাতীয় বহুত জিনিস এসছে, এবং উচ্ছে, সেন্টেড রাইস, বিভিন্ন ধরনের সব অর্গ্যানিক তাদের এটা আজকে প্রডিউস করেছে, সবাই দেখেছে। এই জন্য তারা এখানে মেলার মতো আয়োজন করেছেন। তাদেরকেও যারা এখানে এসছে, আপনারাও যারা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষ জানবে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।